হ্যালো এইচএসসি 26 ব্যাচ, আমি তোমাদের দীপ ভাইয়া, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়। তোমাদের অ্যাডমিশন জার্নিতে বাংলা বিষয়টি নিয়ে থাকবো। তো তোমাদের এইচএসসি পরীক্ষা অনেকেরই কমপ্লিট হয়ে গেছে বা প্র্যাকটিক্যাল বাকি আছে, কিংবা দেখা যাচ্ছে একটা দুইটা সাবজেক্টের পরীক্ষা অনেকেরই বাকি রয়েছে, মানে আর একটা বা দুইটা পরীক্ষা দিলে তোমাদের এইচএসসি পরীক্ষা কিন্তু শেষ। এরপরেই কিন্তু তোমাদের অ্যাডমিশন যাত্রাটা শুরু হবে। তো ইতিমধ্যে তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, তোমাদের জন্য আনঅফিসিয়ালি কিন্তু একটা সার্কুলারটা প্রকাশিত হয়ে গেছে। তোমরা আবেদন করতে পারবে 11ই নভেম্বর থেকে এবং আবেদন চলবে 25 নভেম্বর পর্যন্ত। তো তোমরা অনেকেই অনেক ইউনিটে রয়েছে। মূলত আমরা তোমাদেরকে আসলে বি ইউনিট ফোকাস করে পড়াবো, মানে যেটা হচ্ছে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদ, এবং পাশাপাশি দেখা যাচ্ছে যারা বিভাগ পরিবর্তন করবা তারা পরীক্ষা দিতে পারবা। তো আমরা পরীক্ষা ডেটগুলো এক নজর একটু দেখে নিই। দেখো, তোমাদের আইবি ইউনিটের পরীক্ষা হচ্ছে 5ই ডিসেম্বর, এ ইউনিটের পরীক্ষা হচ্ছে 12 ডিসেম্বর, বি ইউনিট হচ্ছে 19 ডিসেম্বর, চারুকলা হচ্ছে 22 এবং সি ইউনিট হচ্ছে 26 ডিসেম্বর। তো তোমরা যদি একটু চিন্তা করো, এবছরে তোমরা ভর্তি পরীক্ষার জন্য কিন্তু এনাফ টাইম পাচ্ছ। এটা কিন্তু একদম শুরু থেকেই তোমাদের জন্য আমি বলতে পারি একটা প্লাস পয়েন্ট, যে তোমরা একদম কম সময় প্রিপারেশন নেবে না, বেশ অনেকটা সময় জুড়ে কিন্তু প্রিপারেশন নিতে পারতেছো। মানে আমরা যদি একটু দিন হিসাব করি, মোটামুটি আমি ধরলাম তোমরা আগস্টের 10 তারিখ থেকে যদি পড়াশোনা শুরু করো, আমি আগস্টের 10 তারিখ ধরে মোটামুটি তোমাদের ঠিক কতদিন পাচ্ছ এটা একটু লিখে রেখেছি। দেখো, মূলত যারা বি ইউনিটে পরীক্ষা দিবা তারা কিন্তু প্রায় 131 দিন এবং অন্যরাও এর আশেপাশে দিন তুমি পাচ্ছ। তো মোটেই কিন্তু 130 দিন এই সময়টা কম না, হিউজ একটা টাইম। হ্যাঁ, তারপরেও তোমরা যারা ভালোভাবে অ্যাডমিশনের প্রস্তুতি নিতে চাও তাদের কি বলবো, যে প্রত্যেকটা সময় কিন্তু সেভাবে মূল্যায়ন করতে হবে। আসলে পুরো অ্যাডমিশনের জন্য তুমি আসলে কিভাবে পড়বে এই বিষয়টা আসলে আমরা একটু আলোচনা করি আজকে, যে তোমার প্রিপারেশন প্রথম থেকে কি কেমন হলে তুমি শেষ পর্যন্ত ভালো একটা ফলাফল করতে পারবা। তো দেখো, প্রথম থেকে তোমাকে টপিক সিলেকশন করে করে পড়তে হবে। দেখো, তোমরা যারা প্রিপারেশন নিতে যাচ্ছ, বিশেষ করে বি ইউনিট বলো বা অন্য যে কোনো ইউনিট, তোমাদের প্রথম লক্ষ্য হওয়া উচিত আগে টপিকগুলো সিলেকশন করা। প্রথমেই পড়াশোনা শুরু করে দেওয়া আসলে তোমার কাজ না। তোমার কাজ আগে জানতে হবে যে তোমাকে কোন কোন বিষয়গুলো পড়াশোনা করতে হবে, কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে, এই বিষয়গুলো একদম ক্লিয়ার হয়ে নিতে হবে। ধরো তুমি টপিকগুলো জানো না, আন্দাজের উপরে পেজের পর পেজ পড়তেছো, এতে তোমার পরিশ্রমটা কিন্তু ঠিকই হবে। হ্যাঁ, অনেকেই 10 তারিখ থেকে শুরুর দিকে তোমাদের মোটিভেশন লেভেল তো অনেক উপরে থাকে। হ্যাঁ, হুট করে মনে করো যে বই খুলে পড়া শুরু করে দিলাম, ব্যাপারটা আসলে এইরকম না। তোমরা যে 12 বছর পড়াশোনা করছো, এই 12 বছরের থেকে কিন্তু এখন তুমি একটু নতুন ধরনের পড়াশোনায় ঢুকতে যাচ্ছ, অর্থাৎ অ্যাডমিশন পিরিয়ডটা কিন্তু তুমি আগে কখনো এক্সপিরিয়েন্স করো নাই, তাই না? তো তোমাকে প্রথমে আগে বুঝতে হবে যে কী কী টপিক পড়াশোনা করতে হবে, কতটুকু পড়তে হবে, বা প্রত্যেকটা টপিকের জন্য তোমাকে আগেই সিলেক্ট করে নিতে হবে। হ্যাঁ, যে কতটুকু সময় তুমি দিবা, হ্যাঁ, বা প্রত্যেকটা টপিকে তোমার কী পরিমাণ পড়াশোনা আছে, এইটা যদি তুমি অনুধাবন না করতে পারো, তাহলে তোমার এই যে দিনগুলা, এই যে কতদিন দেখলা, এই যে 131 দিন বা 130 দিনের আশেপাশে সবগুলাই, তো এই টাইমটাকে তুমি কিভাবে সাজাবা, এটা আগে থেকে তোমাকে জানতে হবে, আদারওয়াইজ কিন্তু ভালো করা সম্ভব না। দ্বিতীয়ত দেখো, এই যে প্রত্যেকটা দিন তোমাকে ভালো করে কাজে লাগাতে হবে। শুরু থেকেই তোমার এমন একটা মাইন্ডসেট লাগবে যে আজকে একটা দিন আমার চলে যাচ্ছে, এবং প্রত্যেকটা দিনের জন্য তোমার একটা টার্গেট থাকবে যে আমি এই বিষয়গুলো, ধরো তুমি বি ইউনিটে পরীক্ষা দেবো, তোমাকে 3টা বিষয় পড়তে হয়, বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। তো এর মধ্যে তুমি চিন্তা করবা যে আসলে একটা দিন আমি কিভাবে কতটুকু সময় কোন কোন সাবজেক্টগুলো পড়বো, অথবা আরেকটা কাজ তোমরা করতে পারো যে এই টপিকগুলো আজকে পড়তে চাই বা এতটুকু পর আমি কমপ্লিট করতে চাই। তোমরা অনেকেই একটা কোশ্চেন কমেন্ট বক্সে করবা, কত সময় পড়বো, কিভাবে পড়বো ভাইয়া। তো কত সময়, এটা আসলে তোমার জন্য বলতে গেলে আসলে ম্যান টু ম্যান ভ্যারি করে। হ্যাঁ, হুট করে বলে দেওয়া যায় না যে ভাইয়া 12 ঘন্টা পড়ো, এরকম না। তুমি আসলে তোমার যতটুকু পর্যন্ত সময় পড়লে টার্গেটটা ফিক্স হচ্ছে, ঠিক ততটুকুই পড়বা। মানে তোমাকে আগে বুঝতে হবে কি আসে, এবং সেই অনুযায়ী একটা ছক করে ফেলতে হবে এই টাইমের ভিতরে তুমি এই পড়াগুলো কমপ্লিট করতে চাও। ক্লিয়ার? এরপরে দেখো, এই যে টার্গেট ফিক্স, এই টার্গেট ফিক্সটা তুমি অনেকভাবে করতে পারো। দেখো, তোমাকে আমি যদি বলি, তুমি প্রথমত এখন যেহেতু অনেকটা সময় আছে শুরুর দিকে, হ্যাঁ, তুমি প্রথমে টপিকগুলো জানবা। এই টপিকগুলো আমি তোমাকে দিয়ে দিব, যারা বি ইউনিটি প্রিপারেশন নিবা তারা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে দীপস ক্লাসরুম, বুঝছো, এটার মধ্যে আমি টপিকগুলো তোমাদের দিয়ে একটা ভিডিও আমি খুব শীঘ্রই 1-2 দিনের মধ্যে আমি তোমাদেরকে এই টপিকগুলো দিয়ে দিব। হ্যাঁ, তারপরে তুমি নিজে অ্যানালাইসিস করবা, আরও জানবা, বুঝবা, তারপরেই না তুমি তোমার টপিকগুলো ফিক্স করবা। টপিক ফিক্স করার পরে তুমি
টার্গেট ফিক্স করবা যে প্রথম 30 দিন, বা তুমি এরকমভাবে ভাগ করতে পারো যে 15 দিন, এই যে 15 দিন, হ্যাঁ, তারপরে পরের মাসটাকে এভাবে ভাগ করলা 15 দিন 15 দিন, হ্যাঁ, এইভাবে ভাগ করে করে তুমি দেখা যাচ্ছে 4 মাস পাচ্ছ না, তাহলে 4 মাসকে এভাবে 15 দিন 15 দিন 15 দিন করে ভাগ করবে। এর মধ্যে হচ্ছে তোমার টপিকগুলো আসবে, রিভিশন পিরিয়ড আসবে, মানে সুদূর প্রসারে আগে থেকেই চিন্তা ভাবনা করতে হবে। হ্যাঁ, তোমার ওর ভিতরে অ্যাডমিশনে কতবার তুমি রিভিশন দিতে চাও, এই টপিকগুলো তুমি কম বেশি আগে থেকে জানো। হ্যাঁ, অনেক কিছুই কমন আছে, সেগুলো আমরা সব ভিডিও তোমাদেরকে সিরিজ আকারে হোক কিংবা বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে হোক, আমাদের যে ফেসবুক পেজ, আমাদের যে ইউটিউব চ্যানেলগুলো রয়েছে তার মধ্যে কিন্তু তোমরা পাবা। তো তুমি কি করবা, এই 15 দিন 15 দিন করে ফিক্স করে করে আসলে সুন্দর করে একটা টার্গেট আগে ফিক্স করবা, এবং সেই অনুযায়ী 15 দিন যদি তুমি চিন্তা করো, তখন তুমি অটোমেটিক্যালি তোমার ভিতরে একটা রিয়েলাইজেশন আসবে যে আজকে আমার এতটুকু পড়লে মোটামুটি 15 দিনের ভিতরে প্রথম ফেজের পড়াশোনা কমপ্লিট হয়ে যাবে। এইভাবে করে তুমি পড়তে পারো, কারণ হুট করে মানে আন্দাজের উপরে তুমি পড়তেই আসো, হ্যাঁ, দেখবা যে তোমার অনেক গুরুত্বপূর্ণ বিষয় বাদ চলে গেছে, বা লাস্টের দিকে কিন্তু তোমার মানে ভয় লাগবে। ঠিক আছে, অ্যাডমিশন পিরিয়ডে অনেক সময় তুমি মোটিভেশন হারাবা, অনেক সময় তোমার মোটিভেশন শুরুর দিকে অনেক ভালো থাকবে। যদি শুরু থেকেই তুমি ভালো করে একদম মানে টপিক সিলেকশন করে প্লাস একটা টার্গেট ফিক্স না করে পড়ো, দেখবা তোমার মোটিভেশন হারাই ফেলছো। আর এইখানে একবার পিছিয়ে গেলে কিন্তু তুমি যোজন পিছিয়ে যাবে, কারণ দেখো তোমাকে চান্স পাবে হচ্ছে মাত্র কত, 2% পোলাপান হচ্ছে চান্স পাবে। ঠিক আছে, মাত্র 2% স্টুডেন্টরা চান্স পাবে, আদারওয়াইজ বাকি যারা রয়েছে, হ্যাঁ, তারা কিন্তু আসলে মানে এটা কিন্তু বাস্তবতা। ঠিক আছে, তো সেখানে আগায় থাকতে হলে তোমাকে শুরু থেকেই সতর্ক হইতে হবে। আর যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রেগুলারিটি মেনটেন করতে হবে। আমি একটা গ্রাফ আঁকি, বুঝছো, এই গ্রাফে তোমাদেরকে বলি, দেখো প্রথম দিকে, হ্যাঁ, অ্যাডমিশনের প্রথম দিনে দেখবা কোচিংয়ে হোক যেখানে হোক সবার সমান উপস্থিতি, মানে প্রথম দিকে খুব ভালো যাচ্ছে, হ্যাঁ, সবার অনেক বেশি উপস্থিতি, কিন্তু আস্তে 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 এইরকম লেভেলে নেমে আসে। ঠিক আছে, এর অনেকগুলো কারণ আছে। ঠিক আছে, তুমি রেগুলারিটি কখন মেনটেন করতে পারবা না, দেখো অ্যাডমিশনের পড়াটা একটু ভিন্ন। একটা টপিক যেটা আগে পড়তে হবে সেটা তোমাকে আগেই পড়তে হবে। হ্যাঁ, হুট করে অ্যাডভান্স টপিক যদি তুমি আগে পড়ো, কিংবা দেখা যাচ্ছে এমন কোথাও তুমি পড়ো যে তোমাকে 4-5টা আসলে টপিক একদিনে শেষ করাই দিচ্ছে, তখন তোমার ভিতরে মাথায় প্রেশার আসবে। তুমি যদি একটু মিডিয়াম লেভেলের কিংবা আরেকটু নিচের লেভেলের স্টুডেন্ট হও, অ্যাডমিশনে চান্স পাওয়া সম্ভব, কিন্তু যদি তুমি এমন কারো কাছে পড়ো বা এমন কোথাও পড়ো, কিংবা নিজে এভাবে চেষ্টা করতে চাও যে একদিনে তুমি খুব অ্যাডভান্স টপিক কমপ্লিট করে ফেলবা, হ্যাঁ, এই সব থেকেই আসলে তোমার ওই মোটিভেশনাল ডাউনফলটা আসে। ঠিক আছে, তো আমি বলবো যে প্রত্যেক দিন শুরু থেকে রেগুলারিটি মেনটেন করো, এবং অ্যাডমিশনের ক্ষেত্রে প্রথমে যেটা সহজ টপিক বললে ভুল হবে, বেসিক টপিক সেইটা আগে পড়তে হবে, তারপরে আরেকটু যেটা এর সাথে রিলেটেড সেটা পরে পড়তে হবে, মানে এইভাবে সিস্টেম করে করে আসলে তোমাকে টপিকগুলো পড়তে হয়। তো এই টপিকগুলো কীভাবে কি সব আমাদের ইউটিউব চ্যানেলগুলোতে আমি দিয়ে দিব, আমাদের কমেন্ট বক্সে হচ্ছে আমরা ইউটিউব চ্যানেলের লিঙ্ক তোমাদেরকে দিয়ে দিব। ওকে, দেখো তাহলে এই যে রেগুলারিটিটা মেনটেন করার কথা যেটা বললাম, যে প্রথম থেকে যদি তুমি রেগুলার না হইতে পারো, তাহলে কিন্তু দেখবা যে তোমার আস্তে আস্তে একটা ভয় ঢুকে যাবে। ধরো প্রথম দিন তুমি পড়লা, 3 দিন পড়লা না, আবার 4 দিন পড়লা, যেটা এসএসসি লেভেলে বা এসএসসি লেভেলে তোমরা 2-4 বছর ধরে করে আসতেছো, এই অভ্যাসটা আসলে পরিত্যাগ করতে হবে, নাহলে কিন্তু তোমাদের জন্য বিশাল একটা সমস্যার সম্মুখীন হয়ে যাবে। হ্যাঁ, যে একবার যদি তুমি মনে করো এরকম ভয় তোমার ভিতরে ঢুকে যায় যে আমি পিছিয়ে পড়ছি বা আমার দ্বারা হচ্ছে না, তাহলে কিন্তু অ্যাডমিশনে ওই পরিস্থিতি থেকে উত্তরণ পাওয়াটা অনেক অনেক বেশি কঠিন। অ্যান্ড এই যে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, দেখো অ্যাডমিশন টেস্টে কিন্তু তোমাকে ওই ধরো তোমার 1.5 ঘন্টার পরীক্ষার মধ্যে অনেকগুলো বিষয় উত্তর করতে হবে, এবং এমসিকিউ উত্তর করতে হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যদি বলি, রিটেনও কিন্তু তোমাদেরকে অ্যান্সার করতে হবে। তো এই ক্ষেত্রে তোমাকে সবগুলো সাবজেক্ট সমানভাবে গুরুত্ব দিতে হবে। দেখো মনে করো কেউ ইংরেজিতে অনেক ভালো, হ্যাঁ, বা ইংরেজি নিয়ে তার খুব ভালো লাগা, হ্যাঁ, সে প্রত্যেকদিন প্রচুর পরিমাণে ইংরেজি পড়তেছে, বা কেউ বাংলায় অনেক ভালো, হ্যাঁ, সে বাংলা প্রচুর পরিমাণে পড়াশোনা করতেছে, আর কেউ জিকে খুব পছন্দ করে, সে অনেক জিকে মুখস্থ করতেছে, জানতেছে, বুঝতেছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি তোমাকে বলবো যে এই 3টা সাবজেক্টের কোনো একটা সাবজেক্ট মনে করো তুমি ভালো পারো, ওইটা দেখবা তোমার বেশি পড়তে ইচ্ছা করবে, এইটা তুমি পরিহার করবা। তুমি প্রত্যেকটা বিষয়কে মোটামুটি যতটুকু লাগে গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা বিষয়ে আলাদা আলাদা 5 নম্বর, প্রত্যেকটা বিষয়ে কিন্তু তোমাকে ভালো নম্বর তুলতে হবে যদি তুমি চান্স পাইতে চাও। তো তুমি একটাতে বেশি গুরুত্ব দিয়ে দিলা আর 2টাকে তেমন একটা গুরুত্ব দিলা না, এইটা কিন্তু করা যাবে না। তোমাকে করতে হবে কি, সুন্দর একটা প্রপার, দেখা যেতে পারে কোনো তোমার স্ট্রং পয়েন্ট থাকতে পারে, উইক পয়েন্ট থাকতে পারে, সে অনুযায়ী আলাদা একটা প্ল্যান থাকতে পারে। হ্যাঁ, কিন্তু তাই বলে যে তুমি বাকি 2টাকে একদম কর্নার সাইড বা বাকি একটাকে তুমি একদম কর্নার সাইড করে দিবা, এইটা করা যাবে না। শুরুতে আমি তোমাদেরকে এইটা ধরাই দিই যাতে এই ভুলটা কখনোই না হয়। হ্যাঁ, আর একটা বিষয় দেখো, সেটা হচ্ছে তোমাদেরকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবে, প্রত্যেকটা ইউনিটেই কিন্তু তোমাদের এমসিকিউর পাশাপাশি সিকিউ এর একটা ব্যাপার থাকে, মানে রিটেন। হ্যাঁ, তো রিটেনটা প্রথম থেকে একটু অন্তত টাচে থাকা ভালো।
তুমি প্রথম থেকে একটু প্র্যাকটিস করতে পারো, কি আসে অন্তত দেখতে পারো। কারণ লাস্টে 1 মাসে গিয়ে যখন তুমি রিটেন নিয়ে, তখন তুমি রিটেন নিয়ে বেশি পড়াশোনা করবে, এটা সত্য। বাট তুমি যদি আগে থেকে একটু না জানো, আগে থেকে তোমার লিখিত প্র্যাকটিসটা না থাকে, তাহলে কিন্তু তুমি ধরা খেয়ে যাওয়ার একটা চান্স থাকে। তো এই দুইটারও কিন্তু একটু তুমি করবা আর কি, কোঅর্ডিনেশন করে তুমি প্রত্যেকটা বিষয়, বাংলা, ইংরেজি, জিকে, বাংলা রিটেন, ইংরেজি রিটেন, সব কিছুকে ওইভাবে গুরুত্ব দেবে। হ্যাঁ, আর অ্যাডমিশনের জন্য সবচাইতে যে বিষয় গুরুত্বপূর্ণ, সেটা আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যে তোমাকে আগে জানতে হবে কি কি পড়তে হবে, কোথা থেকে প্রশ্ন আসে। সেই বিষয়গুলো আমরা তোমাদেরকে অনেক দিন ধরে পড়াচ্ছি, যার কারণে কিন্তু আমরা কম বেশি জানি। তো সেক্ষেত্রে আমরা তোমাদেরকে আমার যে ইউটিউব চ্যানেল, সেখানে আমি একটা ভিডিও দিব যে সবচাইতে গুরুত্বপূর্ণ টপিকগুলো। হ্যাঁ, এইটা তুমি নিজে অ্যানালাইসিস করে বের করতে পারবা না তা না, কিন্তু তুমি যেহেতু অ্যাডমিশন কখনো পড়ো নাই, মানে প্রথম নতুন আসছো একদম, তাই না? তো সেক্ষেত্রে তোমার দেখবা 30 ডেজ তোমার বুঝতেই চলে যাবে যে কী কী পড়বো। সেটা তো তুমি অলরেডি পড়ার ফ্লোতে তুমি একটা সময় আবিষ্কার করতে পারবা যে এই টপিকগুলো আসলে পড়তে হয়। বাট আমি তোমাদের জন্য ইউটিউব চ্যানেলের মধ্যে শুরুতেই 80টা সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক, যেইগুলো তুমি যদি পারো, আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবশ্যই চান্স পাবা। কারণ দেখো, 100-র মধ্যে 60% নাম্বার পাইলে, হ্যাঁ, 100-র মধ্যে যদি তোমার 60% নাম্বার তুমি পাও, তাহলে মোটামুটি খুব ভালো একটা সম্ভাবনা থাকে ভালো একটা সাবজেক্টেই চান্স পাওয়ার। আর 65 পাইলে তো কোনো কথাই নেই। সো এই 80টা টপিক আমার যে ইউটিউব চ্যানেল, আমি এটা তোমাদেরকে কমেন্টে লিঙ্ক দিচ্ছি, এখান থেকে দেখে নিও।